হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ 2 ম্যাচ হেরে সিরিজটা খুইয়ে এসেছিল লিটনরা। এবার পাকিস্তানের সিরিজের প্রথম ম্যাচে হারই সঙ্গী হলো টাইগারদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে 37 রানে। এরপর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস পুরস্কার বিতরণী মঞ্চে এসে শোনালেন সেই আবারও আশ্বাসের কথা, বললেন ঘুরে দাঁড়ানোরও কথা। হ্যাঁ, অবশ্যই হতাশাজনক। ম্যাচ জুড়ে আমরা ভালো ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনোটাই করিনি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমি কোনো কিছু বলছি না, তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সামনে এখনো 2টি ম্যাচ। প্রথম টি-20তে বাংলাদেশের সামনে 202 রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। এই রান তারায় বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র 164 রানে। এই রান তারা কি সম্ভব ছিল? এমন প্রশ্নে লিটন হাবুদক উত্তর দিয়েই বলেন, আমি নিশ্চিত এই মাঠে 200 রান তাড়া করা সম্ভব ছিল, কারণ মাঠ ছিল খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। শুধু ব্যাটিং কেন, বোলিং ফিল্ডিংয়েও বাংলাদেশের খুব একটা ভালো সময় যাচ্ছে না। কোনোদিন ব্যাটিং ভালো হলে বোলিং খারাপ হচ্ছে, কিংবা উল্টোটা। কোনো বিভাগেই ধারাবাহিক পারফর্ম করতে পারছে না টাইগাররা। কেন এমন হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক লিটন বললেন, হ্যাঁ অবশ্যই ব্যাটিং বোলিংয়ে ধারাবাহিকতা প্রয়োজন। শুধু ব্যাটিং বোলিংয়েই নয়, আমাদেরকে ফিল্ডিংয়েও ভালো করতে হবে। গতিময় খেলায় আপনাকে ভালো ফিল্ডিং করতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ফিল্ডিংও করছি না। লিটনের কণ্ঠে ঝরল আবারও আশ্বাসের বাণী। সিরিজের শেষ 2 ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিতে চায় টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজের শেষ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 30 মে ও 1 জুন। ভেন্যু একই, লাহোরে। আহমেদ শাফি, চ্যানেল আই।